যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল এনআরবি গার্ডেনের সুস্বাগত। আজ আমরা আলোচনা করব বর্ষাকালে গাছগুলোকে কীভাবে রক্ষা করা যায়, কী কী পরিচর্যা করলে গাছের বৃদ্ধি স্বাভাবিক থাকে এবং গাছের ফলগুলো বৃদ্ধি বিঘ্নিত না হয় এবং গাছের ফলগুলো যাতে ফেটে না যায় সে বিষয়ে আলোচনা করব। তার আগে আপনারা যদি এই চ্যানেল নতুনই থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, তবে আমার ভিডিও তৈরি করার উৎসাহ উদ্দীপনা বাড়বে এবং নতুন ভিডিও ছাড়লে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনও পেয়ে যাবেন। দেখুন, এই জিও ব্যাগে লাগানো এটি আমার কেনু কমলা বা চায়না মালটা নামে পরিচিত। এই ছোট গাছে কি পরিমাণে ফসল হয়েছে দেখুন, অর্থাৎ ফল ধরেছে দেখুন। এই ফলগুলো রক্ষা করা হচ্ছে আমাদের এখন পরিচর্যার অন্যতম লক্ষণ। বন্ধুরা, এটি আছে ভিয়েতনাম মালটা। এই গাছটিতে 3টি ফল ধরেছে দেখুন বন্ধুরা, মালটাগুলোর সাইজ কেমন। কিন্তু বোরনের অভাবে বিভিন্ন ধরনের দাগ বা স্পট দেখা যাচ্ছে। বন্ধুরা, এটি আমার দার্জিলিং কমলা। দেখুন, এই গাছটিতে পাতার থেকে ফল বেশি ধরেছে। এই ফলগুলো রক্ষা করা এখন আমাদের দায়িত্ব। ছোট ছোট যে স্পটগুলো দেখা যাচ্ছে এগুলো আছে বোরনের কারণে হয়েছে, অর্থাৎ বোরন সঠিকভাবে ব্যবহার করা যায়নি, তাই থেকে কারণ এই স্পটগুলো ধরেছে। বন্ধুরা, এই স্পটগুলো রক্ষা করতে গেলে বোরন ব্যবহার করতে হবে। বন্ধুরা, এই স্পট তো ক্লিয়ারই হবে বোরন ব্যবহার করলে, এবং ফলের সাইজও ভালো হবে এবং কালার ভালো আসবে এবং গাছে ফলে পরিপূর্ণতা পাবে। বন্ধুরা, এই সময় একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে গাছের ড্রেনেজ ব্যবস্থা বজায় রাখা, অর্থাৎ ছাদ বাগানে আমরা যারা গাছ লাগিয়েছি আমাদের অবশ্যই ড্রেনেজ ব্যবস্থা ঠিক রাখতে হবে। এই সময় ড্রেনেজ ব্যবস্থা ঠিক না রাখলে, অর্থাৎ জল সরবরাহের পরিমাণ যদি সঠিকভাবে না হয় তখন কিন্তু গাছ মারা যেতে পারে, অর্থাৎ তখন এই ফলগুলো তো দূরের কথা, গাছও থাকবে না। সেজন্য আমাদের এই সময় ড্রেনেজ ব্যবস্থা হলো মুখ্য কাজ। এই ড্রেনেজ ব্যবস্থা সঠিক বজায় রাখা আর বোরন ব্যবহার করা, অর্থাৎ বোরন ব্যবহার করতে 20% সোলার বোরন ব্যবহার করতে হবে। তাহলে এর মধ্যে সালফারের পরিমাণে আছে যাতে গাছের সতেজতা বৃদ্ধি পাবে এবং ফলগুলো পরিপক্ক হবে এবং ফল ফিটেও যাবে না। বন্ধুরা, এই সমস্ত ক্ষেত্রে আমাদের সবসময় ড্রেনেজ ব্যবস্থা বজায় রেখে সঠিক পরিমাণে সার প্রয়োগ করতে। বন্ধুরা, এই সময় এনপিকে সার অর্থাৎ নাইট্রোজেন সমৃদ্ধ কোনো সার এখন প্রয়োগ করা যাবে না, যেমন খোল পচা সার সহ অন্যান্য যে কোনো সার এই সময় ব্যবহার করা উচিত হবে না, কারণ বৃষ্টির পানিতে সাধারণত নাইট্রোজেন থাকে, সেই জন্য এগুলো ব্যবহার না করাই শ্রেয়। বন্ধুরা, দেখুন আমার গাছে দার্জিলিং গাছে কী পরিমাণ ফল হয়েছে। বন্ধুরা, এগুলোই আমাদের গাছের মুখ্য পরিচর্যার দিক হিসেবে বিবেচিত হয়। বন্ধুরা, এই গাছে বোরন বা অন্যান্য সামগ্রী কীভাবে ব্যবহার করতে হয় তা আজকে আমি চার্টের মধ্যে আপনাদের দেখাবো একটু পরেই। তবে তার আগে কয়েকটি কথা আমি বলতে চাই যে আপনারা গাছ অর্থাৎ ছাদ বাগানের গাছগুলো সঠিকভাবে সঠিক স্থানে অবশ্যই স্থাপন করবেন। বিল্ডিংয়ের পূর্ব সাইড। বন্ধুরা, দেখুন এটা আমার পাকিস্তানি কমলা। এই গাছটিতে গত বছর 300-র অধিক ফসল অর্থাৎ ফল ধরেছিল। এবছর আমি একটু ফল কম ধরেছি, অর্থাৎ গাছের গ্রোথ যাতে সঠিক থাকে সেই জন্য আমি এই গাছটিতে ফল কম রেখেছি। এবং গাছের দেখুন বন্ধুরা কী পরিমাণ কচি পাতা বেড়েছে। এই কচি পাতাগুলো রক্ষা করার ক্ষেত্রে আপনাদের অবশ্যই অবশ্যই নিম তেল বা যে কোনো কীটনাশক স্প্রে করতে হবে, অর্থাৎ নিম তেল স্প্রে করলেই ভালো হয়। বন্ধুরা, এটি দেখলাম ম্যান্ডারিন কমলা। এই গাছটিতে পাতা না থাকলেও ফলের পরিমাণ বেশি আছে। বন্ধুরা, এইগুলো ধরে রাখা আছে আমাদের ছাদ বাগানীদের আসল উদ্দেশ্য। সেক্ষেত্রে সারের আধিক্য যাতে না হয় এবং সঠিক পরিমাণ সার ব্যবহার করা যায় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। তা না হলে গাছের গ্রোথ বৃদ্ধি হবে না, ফল ঝরে যেতে পারে এবং গাছও মারা যেতেও পারে। সেদিকে বন্ধুরা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এই চার্টের মাধ্যমে আমি ব্রণের ব্যবহার সম্পর্কে বিভিন্ন দিক আলোচনা করলাম, অর্থাৎ 2 চামচ সমান সমান হাফ ড্রাম, অর্থাৎ হাফ ড্রামের একটি পাত্রে লাগানো গাছে 2 চামচ ব্রণের গুঁড়া ব্যবহার করতে হবে এবং ওর গোড়ায় ছিটিয়ে দিয়ে এতে জল দিয়ে মিশিয়ে দিতে হবে ভালোভাবে মাটির সাথে। আর 16 লিটার পাত্রের ক্ষেত্রে 1 চামচ ব্যবহার করতে হবে।
অন্যদিকে স্প্রের ক্ষেত্রে আপনারা অবশ্যই 1 লিটার জল সমান সমান 1 মিলিগ্রাম বোরন নেবেন, নিয়ে যে এত পরিমাণ লাগে আপনার সমস্ত গাছে সুন্দরভাবে স্প্রে করে দেবেন, এমন কোথাও যেন বাদ না থাকে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাকে উদ্বুদ্ধ করবেন। ধন্যবাদ সবাইকে।